নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো উচ্ছে বেগুনের ঘন্ট। আর এই ঘন্টটা আমি মাছের মাথা দিয়ে বানাবো। এটি একটি পুরনো দিনে হারিয়ে যাওয়া রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখানে উচ্ছে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি বেগুন, আর তার সাথে আমি একটু লম্বা করে আর ছোট ছোট করে পাতলা করে আলু কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে আমি মাছের মাথা নিয়েছি, আমি রুই মাছের মাথা নিয়েছি। আর মাছের মাথার অর্ধেকটা আমি ভেজে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব, তবে তোমরা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারো। এবার তেল গরম হয়ে এলে এক এক করে সবজিগুলোকে প্রথমে ভেজে নেব। প্রথমে আমি তেলে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হতে আর সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলোকে কিছুক্ষণ একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। আর এরপরে আলুতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। কিছুক্ষণ আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। আলুগুলো বেশ হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে, খানিকটা একটু সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। এবারে উচ্ছেগুলোকেও আলুর সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ একটু রান্না হতে দেব। এতে উচ্ছে আলু তাড়াতাড়ি বেশ ভালো করে একটু সেদ্ধ হয়ে আসবে আর একটু মজে আসবে। আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখো উচ্ছে আর আলু বেশ অনেকটাই মজে এসেছে। এবার আমি কিছুক্ষণ একটু হালকা করে আলু আর উচ্ছে একসাথে একটু ভাজা ভাজা করে নেব। আর এরপরে কেটে রাখা বেগুনগুলোকে এর সাথে দিয়ে দেব। আর বেগুনগুলোকেও উচ্ছে আলুর সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে বেগুনগুলো বেশ তাড়াতাড়ি মজে আসবে উচ্ছে আলুর সাথে, আর বেশ তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখো বেগুনগুলো বেশ অনেকটাই মজে এসেছে। এবার উচ্ছে আলু বেগুন একসাথে বেশ ভালো করে কিছুক্ষণ একটু হালকা লাল করে ভাজা ভাজা করে নেব। সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেবার পরে সমস্ত সবজিগুলোকে আমি কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে নিলাম। আর যেহেতু এটা আমি উচ্ছের ঘন্ট রান্না করছি, তাই সামান্য একটু আলু আর বেগুন মিশিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে তরকারিটা রান্না করলে ঘন্টটা একটু তেতো লাগবে না, আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে। এরপরে আমি কড়াতে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর তেল হালকা গরম হয়ে এলে আমি অল্প করে একটু রাঁধুনি হাতে ঘষে নিয়ে ফোড়ন দিলাম। আর রাঁধুনিটা হাতে ঘষলে সুন্দর একটা গন্ধ বেরোবে, আর তরকারির স্বাদটাও বেশ ভালো হবে। এবার ফোড়নে দেওয়ার পরে রাঁধুনিটাকে একটু তেলে নেড়ে চেড়ে নেব। এরপরে 2 থেকে 3 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা রসুনগুলোকেও আমি রাঁধুনির সাথে তেলে দিয়ে দিলাম। এবার রসুন রাঁধুনি একসাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি একটি মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা কেটে রেখেছিলাম, সেই টুকরো করা টমেটোর অর্ধেকটা দিয়ে দিলাম। আর সাথে 1 কোষের মতন জল দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, ঝাল বেশি খেলে ঝাল দেবে। তবে এই উচ্ছের ঘন্ট রেসিপিতে ঝাল খুব একটা বেশি হলে খেতে অতটা ভালো লাগে না। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো, সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে জল শুকিয়ে গিয়ে মশলাটা বেশ ভালো করে তেল ভেসে ওঠে আর টমেটোগুলো বেশ সুন্দরভাবে একটু গলে গলে আসে। সমস্ত কিছু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম আগে, সেই ভাজা মাছের মাথা দিয়ে দিলাম। এবার মাছের মাথাটাকে একটু আমি কষানো মশলার সাথে একটু ভেঙে ভেঙে দেব। আর মাছের মাথা বেশ ভালো করে ভেঙে ভেঙে দিয়ে আমি মাছের মাথা আর মশলা একসাথে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর এরপরে আমি যে ভাজা উচ্ছে আলু বেগুন ভেজে তুলে রেখেছিলাম, সেই ভাজা সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার এই উচ্ছে আলু বেগুন মাছের মাথা সমস্ত মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো বেশ ভালো করে সবজির সাথে বেশ মিশে গেলে এবার আমি হাতের কোষের 1 কোষ জল দেব। এর বেশি জল দেওয়া যাবে না। এই জলেই আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে রান্না করব। এতেই তরকারিগুলো বেশ মাখা মাখা হবে আর ঘন্টটা বেশ ভালো স্বাদের হবে। আর বেশি জল দিলে জলসা জলসা হয়ে যাবে, রেসিপিটা একদমই ভালো হবে না। আর এরপরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ সবজিগুলোকে একটু মজতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, এরপরে ঢাকনা খুলে দিলাম। দেখো তরকারিগুলো বেশ ভালোভাবে মজে এসেছে। আলু বেগুন উচ্ছে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটু নেড়ে চেড়ে নেব।
আর বেশ তরকারিটা মাখা মাখা হয়ে যাওয়া অবধি। এবার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। যেহেতু উচ্ছের তরকারি, চিনিটা দিলে তেতো ভাবটা একদমই লাগবে না, খেতেও বেশ ভালো লাগবে। চিনি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখো উচ্ছে আলু বেগুন খুব সুন্দর মাখা মাখা হয়ে এসেছে, আর বেশ তেল ছাড়তে শুরু করেছে তরকারিটা থেকে, আর তরকারিটা একদম বেশ ভালো করে একদম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার সমস্ত তরকারিটা বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মাখা মাখা করে ঘন্টার মতন একটু ঘেটে দেব। আলু বেগুন উচ্ছে সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়েচেড়ে নিলেই তরকারিটা খুব সুন্দর একটু মাখা মাখা হয়ে ঘন্টার মতন তৈরি হয়ে যাবে। আর এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে আমি আর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর গরম গরম ভাতের প্রথম পাতে এই উচ্ছে ঘন্ট রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই পুরনো দিনের রেসিপি উচ্ছে বেগুনের ঘন্ট মাছের মাথা দিয়ে তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। আর এভাবে রান্না করলে উচ্ছে তো একদম তেতো লাগবেই না, খেতে দুর্দান্ত স্বাদের হবে। আমি তোমাদের অনুরোধ করছি তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।